2025 অর্থবর্ষে আবারও কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে ক্লার্ক পোস্টে প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে, অথবা প্রচুর পরিমাণ পোস্টে এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই পোস্টের মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে A to Z ডিটেলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্য অল অপশন মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা টাইম টু টাইম সময় মতো আমাদের এই একই প্ল্যাটফর্ম মাধ্যমে পেয়ে যাও। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। তোমাদের প্রত্যেকটি ডিটেলস তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি। দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আজকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশে তোমাদের কি বলা হয়েছে দেখো, এখানে সম্পর্ক কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের জন্য তো জুনিয়র অ্যাসোসিয়েট এই পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা নেওয়া হচ্ছে। এখানে দেখো, এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে শো হচ্ছে। আর এই পোস্টের মধ্যে যে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে। প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। 6 তারিখ 8 মাস 2025 থেকে 26 8 2025 এই তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। এই যে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন অনেকটাই এখানে সুবিধাজনক। কি কি সুবিধাজনক দেখো, আমাদের ত্রিপুরার যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয় প্লাস স্টেটলি যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়, ওইগুলির মধ্যে কি হয়, ওইগুলোর মধ্যে একটা ডেট, কোনো রকম ডেট ফিক্স থাকে না যে এই ডেটের মধ্যে এমনটা হয়ে যাবে, এই ডেটের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট হবে, এই ডেটে তোমাদের এক্সাম হবে, এই ডেটে তোমাদের এডমিট কার্ড আসবে, এই ডেটে তোমাদের এখানে পরীক্ষা হবে, রেজাল্ট দেবে, তোমরা জয়েন করবে। এমন একটা কোনো কিছুই থাকে না, অর্থাৎ সীমাবদ্ধ কোনো কিছু থাকে না। কিন্তু যেগুলি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট যেগুলি আমরা এইভাবে দিয়ে থাকি, ওইগুলির মধ্যে কিন্তু তোমাদের এমন কোনো কিছু নেই। এগুলির মধ্যে সমস্ত ডিটেলস লেখা থাকে, যে তোমাদের কবে নাগাদ তোমাদের কি কি হবে, সমস্ত A to Z ডিটেলসটা তোমাদের থাকে। তো এখানে তোমরা অবশ্যই আবেদন করার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, যেগুলি ব্যাংকিং জব নোটিফিকেশন, এগুলির মধ্যে কিন্তু একটু তোমাদের পেমেন্টটা কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে পেমেন্টটা রয়েছে ওইটা কিন্তু একটু বেশি থাকে, ঠিক আছে। প্রত্যেকটি ব্যাংক রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা ওইটা কিন্তু একটু টিপিক্যাল থাকে, তো ওইটাকে তোমরা একটু স্যাক্রিফাইস করতে হবে। এখন দেখো কোন কোন জায়গায় কি কি পোস্ট হয়েছে, সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। আর তো আমি তোমাদের মেইনলি যেটা তোমাদের দরকার ওইটা আমি তোমাদের বলছি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অর্থাৎ কলকাতা সার্কেলে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তারপরে এন রয়েছে, তারপর এখানে সিকিম রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 270টি, আর সিকিমের মধ্যে 20টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এটা রয়েছে। এরপর দেখো গুয়াহাটি এই সার্কেলটার মধ্যে তোমাদের অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, মণিপুর রয়েছে, তারপরে তোমাদের মেঘালয় রয়েছে, মিজোরাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, ত্রিপুরা রয়েছে। ত্রিপুরার জন্য টোটাল পোস্ট কয়টি? 22টি পোস্ট রয়েছে। তো খুবই ভালো একটা পোস্ট রয়েছে, 22টি পোস্ট রয়েছে। এটাকে তোমরা কম মনে করলে এটা কিন্তু তোমাদেরই ভুল, ঠিক আছে। ত্রিপুরার মধ্যে 22টি ভ্যাকেন্সি থাকা কিন্তু অনেকটাই বড় ব্যাপার, ঠিক আছে। তো এটা তবু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে, ঠিক আছে, কম্পিটিশন অবশ্যই করবে। আর দেখো, তোমাদের আসামের জন্য একটু ভালো ভ্যাকেন্সি রয়েছে, 145টি ভ্যাকেন্সি রয়েছে আসামের ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট কলকাতা থেকে আবেদন করবে অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, টোটাল 270টি পোস্ট রয়েছে। আর আসাম থেকে যারা আবেদন করবে টোটাল 145টি পোস্ট রয়েছে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে টোটাল 22টি পোস্ট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির কথা আমি এখানে বলছি। আর টোটাল ভ্যাকেন্সির কথা বলে দেখো, টোটাল কিন্তু এখানে 5000, টোটাল এখানে 5180টি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি এবং অন্যান্য ক্যান্ডিডেট যারা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ভাগ ভাগ করে রাখা হয়েছে, ঠিক আছে। ওইগুলি তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন থেকে নোটিশ ডাউনলোড করে তোমরা অবশ্যই এটা চেক আউট করে নিতে পারবে। এখন তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো ফার্স্টলি কিন্তু তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন জায়গায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের আমি জানিয়ে দিয়েছি। এখন তোমরা দেখো এজ লিমিটটা খুবই এখানে দেখো 20 থেকে, অর্থাৎ যাদের এজ 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তার মধ্যে এজটা কিন্তু 1 তারিখ 4 মাস 2025 থেকে এজটা কাউন্ট করতে হবে, অর্থাৎ 1 তারিখ 4 মাস 2025 থেকে এই ডেট থেকে তোমাদের কাউন্ট করতে হবে যে তোমাদের যে এখানে এজটা রয়েছে ওইটা তোমাদের 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে রয়েছে কিনা, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন এখানে এজ লিমিট, যারা যারা এখানে আবেদন করবে, তোমাদের ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে, তারপরে এসটিসিদের জন্য 5 বছরের, পিডাব্লিউডির জন্য এবং তো অন্যান্য ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু ছাড় কিন্তু দেওয়া আছে। তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু যারা যারা এজ রিলেশন ব্যবস্থা চাইছো তোমরা কিন্তু এজ রিলেশন ব্যবস্থা এখান থেকে নিতে পারো।
এখন দেখো তোমাদের যে প্রথম যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা প্রথমত কি প্রিলিমস এক্সাম হবে, এরপর তোমাদের মেন্স এক্সাম হবে। প্রিলিমস এবং মেন্স এক্সাম যখন হবে, এই দুইটি এক্সামের মধ্যে যখন তোমরা কোয়ালিফাইড হবে, এরপর তোমাদের টেস্ট করা হবে, অর্থাৎ একটা স্পেসিফিক্যালি একটা টেস্ট করা হবে, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজটা তুমি জানো কিনা এটা সম্পর্কে একটা টেস্ট করা হবে। তো এটা কখন? এটা পরবর্তী সময়। তো প্রিলিমস এক্সাম যখন হবে, প্রিলিমস এক্সামের মধ্যে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স এবং রিজনিং এগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। টোটাল 100 মার্ক থাকবে, 100 কোশ্চেন আসবে, 1 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। এরপর তোমাদের মেন্স এক্সাম হবে। এখন দেখো এই যে প্রিলিমস এক্সাম যে হবে, এই প্রিলিমস এক্সামটা কোন কোন জায়গা হবে? যারা যারা আসাম থেকে আবেদন করবে, তোমরা এখানে ইংলিশ, হিন্দি, আসামিজ বা বেঙ্গলি এই সমস্ত ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারবে। ঠিক আছে, তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা যারা আবেদন করবে, তোমাদের এখানে ইংলিশ, হিন্দি বা বেঙ্গলি এই তিনটা ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারছো। আর ত্রিপুরা থেকে যারা যারা আবেদন করবে, ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি এক্সাম দিতে পারছো। এরপর যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের মেন্স এক্সাম। যখন তুমি প্রিলিমস এক্সামের মধ্যে কোয়ালিফাইড হয়ে যাবে, এরপর তোমাদের থাকছে হচ্ছে মেন্স এক্সাম। এই মেন্স এক্সামের মধ্যে তোমাদের জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, 50টি কোশ্চেন আসবে, 35 মিনিট টাইম থাকবে। জেনারেল ইংলিশ থাকবে, যেখানে তোমাদের 40টি কোশ্চেন আসবে এবং 35 মিনিট টাইম ডিউরেশন থাকবে। ম্যাথমেটিক্স থাকবে, যেখানে তোমাদের 50টি কোশ্চেন আসবে, 45 মিনিট টাইম ডিউরেশন থাকবে। রিজনিং এবং কম্পিউটারের উপর ভিত্তি করে তোমাদের কোশ্চেন করা হবে, যেখানে তোমাদের 50টি কোশ্চেন থাকবে, 60 মার্কস এবং 45 মিনিট, টোটাল 2 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমাদের টাইম ডিউরেশন থাকবে। এখানে টোটাল ম্যাক্সিমাম মার্ক হচ্ছে তোমাদের 200 মার্কস এবং কোশ্চেন হচ্ছে 190 কোশ্চেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মেইনস এক্সামের সিলেবাস। তো মেইনস এক্সামের সিলেবাস এবং প্রিলিমস এক্সামের সিলেবাস দুইটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর দেখো তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা হয়তোবা অনেকে এটা দেখে অনেক কিছু মনে করবে, তো আমি তোমাদের জাস্ট যেটা আমাদের বলার দায়িত্ব এটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে যেটা বলা হচ্ছে, তোমাদের এসটি, এসসি এবং পিডাব্লিউডি বা অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, অর্থাৎ তোমরা ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। তাছাড়া জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। তাহলে তুমি এখানে বুঝতে পারছো যে এসটি, এসসিদের জন্য কোনো একটা টাকাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না, কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য এখানে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো দেখো এটা নিয়ে না আমরা এখানে কোনো কিছু বলতে পারবো না, তোমরা এখানে কোনো কিছু বললে বা আমাদের যারা অডিয়েন্স রয়েছে তোমরা কোনো কিছু বললে কোনো কাজ হবে? কোনো কিছুই হবে না। যেহেতু আমাদের দায়িত্ব, যেটা আমাদের দায়িত্ব, আমি কিন্তু তোমাদেরকে সেটা প্রোভাইড করছি। ঠিক আছে, এবং তোমাদের যেটা চয়েস, তোমরা কিন্তু ওই হিসেবে তুমি এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে, এটা তোমাদের চয়েস মতো। এখন দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন তোমরা যারা এখানে আসাম থেকে আবেদন করবে, আসাম থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা এখানে দেখে নাও। আসাম থেকে যারা আবেদন করবে, তোমরা গুয়াহাটি, ঠিক আছে, তোমরা এখানে গুয়াহাটি রয়েছে, তারপর তোমাদের এখানে শিলচর রয়েছে। ঠিক আছে, গুয়াহাটি রয়েছে, শিলচর রয়েছে, তেজপুর রয়েছে, যোরহাট রয়েছে, ডিব্রুগড় রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু তুমি এখানে এক্সাম দিতে পারছো। যারা আসাম থেকে আবেদন করবে তোমাদের জন্য এখানে বলছি। এরপর যারা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা আগরতলার মধ্যে পড়বে। ঠিক আছে, ত্রিপুরা যতজনই ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে ভালোভাবে দেখে রাখো, তোমাদের এক্সাম সেন্টার আগরতলার মধ্যে পড়বে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা এখানে দেখে রাখো তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। তোমাদের এক্সাম সেন্টার আসাম থেকে যারা আবেদন করবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, এখানে তোমাদের দুর্গাপুর, তারপর তোমাদের কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, তারপরে বর্ধমান, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম হবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে আসামের মধ্যে এক্সাম হবে। ঠিক আছে, তো নিজ রাজ্যে এক্সাম হচ্ছে, প্লাস নিজ রাজ্যেই কিন্তু তোমাদের চাকরির সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, তোমরা এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো, তাহলে তুমি ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এখানে তো আমি তোমাদের ভিডিওর মধ্যে আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের শেয়ার করে দিয়েছি, তোমরা এখানে দেখে নাও। এই যে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে, এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা ডাইরেক্টলি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের এই লিঙ্কটা আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তোমরা ডাইরেক্টলি কিন্তু এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, এখানে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, এই লিঙ্কটা আমি তোমাদের জাস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই লিঙ্কে
তোমরা ঠিক আছে, আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমরা এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো। ওকে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এই যে নোটিশটা রয়েছে, নোটিশটা তোমাদের কেমন লেগেছে, প্লাস তোমাদের কোনো কিছু ডাউটস থাকলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই তোমরা জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যাচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।